আপনাদের স্টেজে আসতে হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মায়ের দানকে কবুল করে, বলেন আমিন। মনের আশা অনেক, হয়তো বা বুঝে না, সহজ সরল সাদা সিধা মানুষ, আল্লাহ তাআলা সাদা সিধা ভাবে জান্নাতে ঢুকায়। জোরে বলেন আমিন। হয়তো বা বুঝে না, বুঝলে আসতেন না, আসতেন বলেন, বুঝলে আসতেন। হয়তো আল্লাহ তাআলা বুঝে না, না বুঝ দেওয়ার কারণে এখানে আসছে, কিন্তু বড় আবেগ, আল্লাহ রাস্তায় নিজ হাতে দান করবে এই জন্য আসছে। আল্লাহ তাআলা আমার মাকে কবুল করে, বলেন আমিন। আমার মায়ের দানকে কবুল করে। আমি আর দানের দিকে যাব না, কিন্তু বলতেছিলাম ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর কারণে তোমার পকেট থেকে, তোমার মাল থেকে, তোমার সম্পদ থেকে 1000 টাকা নোট যদি বের হয়, খোদার কসম, খোদার কসম, এই টাকাই হতে পারে আপনার জান্নাতের মাধ্যম। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তির নাম কি? হাসান। হাসান, নারায়ে তাকবীর। 1000 টাকা মারহাবা আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ আপনার একজন বান্দা, আপনার 30টা পারার মান রক্ষা করার জন্য একজন বান্দা 1000 টাকা দান করছে। আল্লাহু আকবার কয় না? বলেন তো, এক পারার কারণে 1000 টাকা দিয়েছে। হয়তো আল্লাহ তাআলা এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার গোটা পরিবারকে জান্নাত দান করবেন। পারে কি পারে না? 1000 টাকা মারহাবা বলেন। আল্লাহ তাআলা যেন হাসান, আমিন, চাচাকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। 1000 টাকার বিনিময়ে লক্ষ টাকার বিপদ থেকে হেফাজত করে, বলেন আমিন। আরেকজন দেখতে চাই 1000 টাকা। আরেকজন ভাই একটু মেহেরবানি করে, কে? সহসভাপতি, লিল্লাহি তাকবীর। 1000 টাকা মারহাবা বলেন। 1000 টাকা আল্লাহ তাআলা যেন সহসভাপতি সাহেবকে 1000 টাকার বিনিময়ে বড় কঠিন জটিল রোগ এবং বিমার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন তাকে এবং তার সহধর্মী, তার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। তিনজন পেয়ে গেছে। আরেকজন সভাপতি সাহেব 1000 টাকা মারহাবা। একটু আরেকটু বাড়াই দিলে হয় না? 2000 টাকা দিলে ভালো হয়, কি বলেন? আমি মন থেকে বলতেছি, আমি আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মন থেকে দোয়া করবো। আসেন একটু, আসেন। 2000 টাকা, কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কবুল হয়েছে, আল্লাহ কবুল করছে। 2000 আমার কথাটা রাখেন। আলহামদুলিল্লাহ, 2000 টাকা মারহাবা। আল্লাহ তাআলা সভাপতির দানকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ থেকে, সমস্ত মুসিবত থেকে, সমস্ত বিমার থেকে, আসমানি গজব, জমিনি গজব থেকে, ওই আমেরিকার মতো কি থেকে, দাবানল থেকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। কয়জন হইছে? 1 2টা, 2টা, কয়টা বলেন? 2 3 4, আরো কয়টা? 26টা। এখানে কেউ নাই, 1000 টাকার মালিক নাই। যদি থাকার পরে কেউ না দেয়, এমন দোয়া করবো আল্লাহ তাআলা যেন এমন রোগ বালাই দিবেন, সমস্ত বিপদ আপদ এমন ভাবে আসতে শুরু করবে যে রোগ বালাইয়ের মাধ্যমে সমস্ত সম্পদ আল্লাহ দিয়ে দিবেন। মারহাবা। কি নাম? আশরাফুল ইসলাম, মারহাবা বলেন। 1000 টাকা। আপনাদের আওয়াজ নাই কেন? নারায়ে তাকবীর। 1000 টাকা, 1000 টাকা মারহাবা। 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ তাআলা যেন আশরাফুল ভাইয়ের 1000 টাকাকে কবুল করে, বিপদ আপদ মুক্ত জিন্দেগি দান করে, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে, পিতা মাতা বেঁচে থাকলে জান্নাতের নেক হায়াত দান করে, দুনিয়া থেকে চলে গেলে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। আল্লাহু আকবার বলেন। কি নাম? মফিজুল ভাই। মফিজুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ তাআলা যেন মফিজুল ভাইয়ের 1000 টাকাকে কবুল করে নেয়, এই 1000 টাকার বিনিময়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। পিতা মাতা দুনিয়ায় বেঁচে থাকলে নেক হায়াত দান করে দেয়, দুনিয়া থেকে চলে গেলে জান্নাতের মেহমান বানায় এবং হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। কি নাম? রিপন ইসলাম। রিপন ইসলাম ভাই 1000 টাকা। মারহাবা, মারহাবা। জোরে বলে না। রিপন ইসলাম ভাই, রিপন ইসলাম ভাই। কয় হাজার, কয় হাজার। আল্লাহ তাআলা যেন রিপন ভাইয়ের দানকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। বিপদ মুক্ত জিন্দেগি দান করে দেয়, আপদ মুক্ত জিন্দেগি দান করে দেয়, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলেন আল্লাহু আমিন। কয়টা হয়েছে?
বলেন না কেন? আর দেখেন ভাই, আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের উদ্যোক্তা প্রিয় ভাই আব্দুল করিম ভাই বাবার কথা বলে মনটা নরম করে দিয়ে বলতেছে, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবার জন্য 1000 টাকা মাহফিলের ইন্তজাম ভাই করেছে এবং 1000 টাকা দিয়েছে আল্লাহর কোরআনের খাতিরে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের বাবাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের এই দানকে কবুল করে নেয়, নেক সন্তানের পিতা হিসাবে কবুল করে নেয়। শুনেছি আল্লাহ তাআলা এখন পর্যন্ত ভাইয়ের পরিবারের মধ্যে কোন নবজাতক সন্তান জন্ম হয় নাই। দোয়া করি আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, 2টা হাত তুলে বলতেছি মালিক, আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে বলতেছি, আমার ভাইয়ের জন্য একটা নেক সন্তান কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়ের জন্য একটা হাফেজ সন্তান কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার সন্তান নাই, সে বুঝে সন্তান হারা কি বেদনা। আমার 2টা সন্তান বাড়িতে যখন যাই বাবা বলে ডাক দেয়, অন্তরটা বুকের মধ্যে জড়িয়ে নেয়, সঙ্গে সঙ্গে অন্তর ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান নাই সে বুঝে সন্তান হারানোর বেদনা। ও মালিক, আব্দুল করিম ভাইয়ের ঘরের মধ্যে একটা নেককার সন্তান আপনি কবুল করে নেন, আমিন বলেন। আল্লাহ ভাইয়ের বাবার কবরটাকে জান্নাত দান করেন, আমিন বলেন। আল্লাহ ভাইয়ের মা বেঁচে আছে, আমার সাথে কথা বলেছে, আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ নেক চাওয়া পাওয়া গুলিকে আপনি আব্দুল করিম ভাইয়ের মা কবুল করে নেন, বলেন আমিন। ওটা হইছে 8টা হয়েছে, আর আমাদের 4টা লাগে, 4টা হলে আলহামদুলিল্লাহ। আর লাগবে না, আমি তো 30টা চাইছি, 30টার দরকার নাই, আর 5টার প্রয়োজন। কয়টা? খুশি খুশি করে আপনারা বলেন। বাহার আলী মামু আমার 1000 টাকা দেয়। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনার এক বান্দা মুরব্বি বাহার আলী চাচা মালিক আপনার কোরআনের রাজপথে, কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ আপনার এই কোরআনের মাহফিলের জন্য 1000 টাকা দিয়েছে। ও মালিক, আপনি আপনার বান্দার দানকে কবুল করেন। এত আস্তে জোরে বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ বাহার আলী চাচার বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, জান্নাতের বাগান বানিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যদি বেঁচে থাকে নেক হায়াত দারাজ করে দেন, হায়াতের জিন্দেগি আল্লাহ বরকত দান করে দেন। আল্লাহ পরিবারকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করে নেন। আল্লাহু আকবার। আলোচনা হবে ইনশাআল্লাহ। কি হবে বলেন? আর মাত্র 4টা। কয়টা? এই 4টাই শেষ। বলেন না কয়টা? 4টা কি? 4,000 টাকার মানুষ এখানে নাই। আমি শুনেন, আমার রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি এক জায়গায় 24 লক্ষ টাকা শুরু করছি। কত লক্ষ? 24 লক্ষ টাকা। আমি গত কয়েকদিন হলো টাঙ্গাইলে মাহফিল ছিল, প্রধান আলোচক ছিলাম। অনেকেই জানে, যারা মাহফিল উদ্যোক্তা যারা জানে, ওই জায়গার মধ্যে হুজুর কালেকশন করার দরকার, তারপরও বলছি মানুষকে দিচ্ছি। আপনাদের কাছে বলতেছি, সামনে সোনারগাঁ মাহফিল, নিজের বরত্বের জন্য বলতেছি না, ঢাকা সোনারগাঁ 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখ। কয় তারিখ বলেন? ফেব্রুয়ারি 12 তারিখে আমি 4 জন ব্যক্তি চাই। কয়জন? 4 জন সাহাবী, বড় বড় সাহাবীর নাম বলতে পারবেন? 1 নাম্বার আবু বকর। কে আবু বকরের সাথে জান্নাতে থাকতে চান? আল্লাহু আকবার বলেন না। কে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। হাত তুলেন। দেন বা না দেন, দান তো আল্লাহর পক্ষ থেকে আসবে। সবার পকেটের টাকা আল্লাহর রাস্তায় আসে না, সবার পকেটের টাকা কুরআনের মাহফিলে আসে না, সবার পকেটের টাকা আল্লাহর মসজিদে আসে না, সবার পকেটের টাকা আল্লাহর রাসূলের মাদ্রাসায় যায় না। কথা বলেন ঠিক কি? এই জন্য 4 জন ব্যক্তি চাই। এই জায়গায় 1000 টাকার মালিক নাই। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, 1 নম্বর ওই দান তাকে সমস্ত বিপদ আপদ থেকে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে, ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। কে কে চান বিপদ আপদ মুক্ত জিন্দেগি? কে কে চান অ্যাক্সিডেন্ট থেকে? আলহামদুলিল্লাহ, তাকবীর। আমার প্রিয় ভাই নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই 1000 টাকা মারহাবা বলেন। 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ তাআলা যেন নুরুজ্জামান ভাইয়ের কাজের মধ্যে বরকত দেয়, ব্যবসার মধ্যে বরকত দেয়, ইলমের মধ্যে বরকত দেয়। আল্লাহ বিপদ মুক্ত জিন্দেগি দান করে। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে, পিতামাতা বেঁচে থাকলে নেক হায়াত দান করে দেন। ও মালিক, যদি পিতামাতা দুনিয়া থেকে চলে যায়, ও দয়ার আল্লাহ, এই টাকার বিনিময়ে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহু আকবার বলেন।
মাহফিল অনেক, কিন্তু 3টা রাখছি, 3 সময়, মাগরিবের পর, এশার পর, 9টার পরে বয়ান করবো। কিন্তু আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আর মাত্র 3 জন ব্যক্তি বলে আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর কিছু কথা বলে শেষ করবো। 3 জন ব্যক্তি, 3 জন, 5 জন, 500 করে দেন, 5 জন করে 3 জন দেন, 5 জন করে 4, 500 টাকা করে 4 জন। এখানে কেউ নাই, আল্লাহর কোনো বান্দা নাই যার দিলের মধ্যে আল্লাহর মাহফিলের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন ভাইয়ের দানকে কবুল করে বলেন আল্লাহু আকবার। জয় বলেন আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা যেন ভাইয়ের আজিজুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন বলেন। এই দানের ওসিলা করে ও মালিক আপনি হাউজে কাউসারের পানি তার জন্য বরাদ্দ করেন। আল্লাহু আকবার। দাঁড়ান দাঁড়ান, 5 জন, 10 জন লাগবে, যেহেতু আমাদের 10 জন 500 টাকা করে। আল্লাহু আকবার। নারে তাকবীর। কি তাসা? হ্যাঁ, ইউসুফ ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন, আল্লাহ আপনার বান্দা ইউসুফ, আপনি ইউসুফ নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমার এক মা পর্দার অন্তরাল থেকে, মহিলা প্যান্ডেল থেকে 500 টাকার মা, ও মালিক আমার মায়ের কুল জুড়ে একটা হাফেজে কোরআন দান করেন, আলেমে দ্বীন দান করেন, আমার মতো একটা সন্তান দান করেন। ও আল্লাহ আমার মায়ের 500 টাকার উসিলা করিয়া সামনের পিছনের বিপদ আপদ দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, আসমানে গজব থেকে মদত করে দেন। মা বাবা বেঁচে রাখলে না খায়াত দান করে দেন। আর যদি মা বাবা কবরে চলে যায়, কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এই দিক কথা বলে না কেন কেউ? চাচা কি কিছু বলেন না? বরকত এটা আলহামদুলিল্লাহ হয়তো বা। ভাই ছেলে অসুস্থ হয়, যে দোয়া আছে। ওই মঞ্জু ভাইয়ের মামা, মঞ্জু ভাই, মঞ্জু ভাইয়ের মামা, মঞ্জু ভাইয়ের মামা, আল্লাহ তার সন্তান অসুস্থ রে মালিক, আল্লাহ সন্তানের জন্য 500 টাকা মারহাবা কয় না। আল্লাহ তাআলা যেন এই টাকার উসিলা করে মঞ্জু ভাইয়ের সন্তান, মামার সন্তানকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে। জোরে বলেন আমিন। আহমদ আল্লাহ 300 নগদ 200 টাকা। আল্লাহ আপনার এক বান্দা মুরব্বি আহমদ হোসেন, আল্লাহ কত সুন্দর নাম। আল্লাহ এই নামটাকে আপনার জান্নাতে খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 500 টাকা দিয়েছেন, নগদ 300 টাকা, বাকি 200 টাকা। ও দয়ার মালিক আপনি মেহেরবানি করে এই টাকার নেক মাকসাদগুলি কবুল করে দেন, সমস্ত বিপদ আপদ দান করে দেন। রশিদুল ভাইয়ের বাবা মারা গেছে। আল্লাহ রশিদুল ভাই আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমার রশিদুল ভাইয়ের বাবা মা যা বেঁচে থাকলে নেক হায়াত দেন, চলে গেলে জান্নাত দান করে দেন, সন্তানদেরকে নেক হায়াত দারাজ করে দেন, শারীরিক সুস্থতার নিয়ামত দান করে দেন, বিপদ আপদ মুক্ত জিন্দেগি দান করে দেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। মামুন ভাই 500। আল্লাহ মামুন ভাই 500 টাকা মারহাবা। আপনারা মারহাবা বলেন না কেন? মাহফিল চলবে না মনে হয়? মাহফিল চলবে, চলবে, চলবে। লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজ বলবে মাহফিল চলবে কি চলবে না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। গজল বলবো, গজল কি বলবো বলেন? গজল শুনবেন? তাহলে তাড়াতাড়ি দেন, কিছু দিবেন দেন। আওয়াল হোসেন ওর ভাইয়ের জন্য। আজকে তো আমরা হুজুরদেরকে কি করতে পারি, সম্মানই দিতে পারি না, কি বলে ঠিক না? সবার টাকা হুজুরের কাছে আসবে না। আমি আগেই বলছি আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবেন তাদের টাকাটাই হুজুরের পকেটে আসবেন, হুজুরের কাছে আসবেন, মাদ্রাসা মসজিদে আসবে। কথা বলেন ঠিক না? কে? আওয়াল হোসেন। আওয়াল হোসেন ভাই, আওয়াল হোসেন ভাই মারহাবা, মারহাবা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নেন। পিতা মাতা বিদেশে আছে, আল্লাহ বাবা মাকে নেক হায়াত দান করেন। প্রবাসী জিন্দেগিকে আপনি 500 টাকা কম হয় না? বিদেশ থাকে দিছে 3800 দিছে আগে। 3800 দিছে, আলহামদুলিল্লাহ, মারহাবা, মারহাবা বলেন। 3800 দিছে, আরো 500 টাকা, কত হইল? 4300 টাকা। বলেন কত? 4300 টাকা। মারহাবা। আমার মা বোনেরা কি পর্দার অন্তরাল থেকে কি তারা কি চায় না আমার মতো একটা সন্তান দোয়া করে দেবে ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে বলতে চাই, মা 300 নগদ আর 200 টাকা। করিমুল ভাই, করিমুল ভাই মারহাবা, মারহাবা। করিমুল ভাই, করিমুল ভাই, আল্লাহ তাআলা যেন করিমুল ভাইয়ের দানকে কবুল করে নেয়। 300 নগদ, বাকি কত?
বিপদ আপদ মুক্ত জিন্দেগি দান করে দেয়, পিতা মাতাকে জান্নাতি পিতা মাতা হিসেবে কবুল করে নেয়। ওরে মালিক কামাই রোজগারে বরকত দেয়া দেন, বলেন আমিন। ভাই আর কয়েকজন শেষ করে দিচ্ছি আমি, আর দুইজন দিয়ে শেষ করে দেবো। নুরু ভাই, না ভাই নাম হচ্ছে সুবেদ ভাই। সুবেদ ভাই আপনাদের মাহফিল শুনবেন না মনে হয়। সুবেদ ভাই মহিলা সাইনা নাম আল্লাহ মারহাবা বলেন, নারায়ে তাকবীর। আমার এক মা নাম শাহিনা, ও আল্লাহ আমার মার সন্তান যদি থাকে নেক সন্তান হিসাবে কবুল করে নেন, হাফেজের মা হিসাবে কবুল করে নেন, আলেমের মা হিসাবে কবুল করে নেন। আল্লাহ 500 টাকা আমার মা কত কষ্ট করে দিয়েছে, মালিক গো এই 500 টাকার কারণে 5 লক্ষ টাকার মালিক বানায়া দেন। জোরে বলেন আমিন। মোহাম্মদ ফরমান আলী চাচা, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা যেন আমার চাচার দানকে কবুল করে নেয়, 500 টাকার বিনিময়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। আল্লাহ লক্ষ টাকার বিপদ থেকে হেফাজত করে নেন, পিতামাতার কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন, সন্তানদেরকে নেককার বানাইয়া দেন। শেষ কথা আমার পক্ষ থেকে আমি বলতে চাই, আমার পক্ষ থেকে এই কথা বলার পরে আমি আর কোনো কালেকশন করবো না, 2000 টাকা দুইজন দিবেন। আমি আমার পক্ষ থেকে বলতেছি, এটা বলার পরে আমি আমার বয়ানে চলে যাব। আর বিশেষ করে বাহিরের বক্তা আসছেন ঠাকুরগা থেকে, সালাম ভাই 500 টাকা মারহাবা। আল্লাহ তাআলা যেন এই সালাম নাম নিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দান করেন। সালাম কার নাম? বলেন আল্লাহর নাম। কার নাম? আল্লাহ তাআলা যেন দুনিয়ার মধ্যে আব্দুল সালামকে কবুল করে, আল্লাহর বান্দা হিসাবে কবুল করে, বলেন আমিন। বিপদ মুক্ত জিন্দেগি দান করে, আপদ মুক্ত জিন্দেগি দান করে, সন্তানদেরকে নেক হায়াত দারাজ করে, জান্নাতে পিতা মাতাকে নিয়ে যা থাকার মতো কবুল করে, বলেন আমিন। 2000 টাকা দিতে পারবেন না? আমার পক্ষ থেকে বলতেছি, এটা বলে আমি একটা বয়ান একটা আর কালেকশন হবে না। 2000 টাকা দুইজন দেবেন, এখান থেকে আসেন 2000 টাকা। হয়তো শেষ ভালো যান, সব ভালো তার, শেষ ভালো যান। মনে রাখবেন এমন সময় আল্লাহ তাআলা বান্দার মাফ করার জন্য বসে থাকে। কিছু কিছু সময় বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। কারণ পিতা মাতার কাছেও সন্তান এমন সময় আছে চাইতে দেরি হয় কিন্তু দিতে দেরি। আচ্ছা দুইজন, খালি আর দুইজন ভাই, অবশ্যই আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। দুইজন, কয়জন বলেন? দুইজন। 1000 টাকা একজন দাঁড়ায় যান, আল্লাহু আকবার। পরে দিয়ে ভাই আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ভাই? মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই। আল্লাহ তাআলা যেন আমার খায়রুল ভাইয়ের দানকে কবুল করে নেয়, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ। দাদা 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে শেষ বাকি দিয়ে এইটা আর কালেকশন করবো। শুনেন দাদা, আমি আর কালেকশন করবো। আচ্ছা তাহলে আরেকটা লাগবে, 500 টাকা লাগবে। জান 500 টাকা আরেকজন দিলে শেষ। আলহামদুলিল্লাহ। নাম কি চাচা? কি নাম? নজরুল ইসলাম চাচা। মারহাবা মারহাবা। এইটাই প্রমাণ করে আপনাদের মাঝি মারার মানুষ আল্লাহর রাস্তায় দান করে। ভাই আমাদের কালেকশন শেষ। এনামুল চাচা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এখন বয়ান হবে, আর নো কালেকশন, আর কালেকশন হবে না। আমার মা বোনরা যা দিবেন একজনে উঠানোর পরে একটা বেগের মধ্যে করে অথবা কিছুর মধ্যে করে স্টেজে পাঠাই দেন, দেখে আমার মা বোনরা কি দান করছে। কি বলেন? দরকার আছে তো, মা বোনদের দান দরকার আছে। আপনাদেরকে একটা বয়ান শোনায়। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, আপনারা জানেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলেন কে? আপনাদের স্টেজে আসতে হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মায়ের দানকে কবুল করে, বলেন আমিন। মনের আশা অনেক, হয়তো বা বুঝে না, সহজ সরল সাদা সিধা মানুষ, আল্লাহ তাআলা সাদা সিধা ভাবে জান্নাতে ঢুকায়। জোরে বলেন আমিন। হয়তো বা বুঝে না, বুঝলে আসতেন না। আসতেন? বলেন বুঝলে আসতেন। হয়তো আল্লাহ তাআলা বুঝে না বুঝ দেওয়ার কারণে এখানে আসছে, কিন্তু বড় আবেগ, আল্লাহর রাস্তায় নিজ হাতে দান করবে এই জন্য আসছে। আল্লাহ তাআলা আমার মাকে কবুল করে, বলেন আমিন। আমার মায়ের দানকে কবুল করে। আমি আর দানের দিকে যাবো না, কিন্তু বলতে
বলেছিলাম ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।